ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতায় পুরো ফুটবল বিশ্ব যখন নীরব, তখন গাজাবাসীর হয়ে আওয়াজ তুললেন লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। জায়নবাদীদের হামলায় নিহত ফিলিস্তিনের পেলে খ্যাত সুলাইমান উবায়েদের মৃত্যু নিয়ে উয়েফার দেয়া অস্পষ্ট বিবৃতিকে চ্যালেঞ্জ চালিয়েছেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সোচ্চার মোহাম্মদ সালাহ। বিশ্বের সবচেয়ে দামি লিগের চ্যাম্পিয়ন দলের মধ্যমণি হবার পরেও পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করে সমালোচনা করে যান ইসরায়েলি আগ্রাসনের। এবারও করে দেখালেন এমন কিছু যা অন্য সবার চিন্তার বাইরে। ত্রাণের লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ফিলিস্তিনির পেলে খ্যাত সুলাইমান উবায়েদ। এমন পৈশাচিক ঘটনাও ছুঁয়ে যেতে পারেনি ফুটবল বিশ্বকে। একমাত্র ফুটবলার হিসেবে প্রতিবাদ জানান সাবেক ফরাসি এরিক কাঁতোয়া। এবার আলোচনায় মোহাম্মদ সালাহর নাম। জায়নবাদীদের গুলিতে নিহত হওয়া সুলাইমান উবায়েদের মৃত্যুর মূল ঘটনাকে আড়াল করে নিজেদের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানায় উয়েফা। এমন মায়াকান্না পছন্দ হয়নি সালার। উয়েফার সে পোস্ট শেয়ার দিয়ে আলোচনাকে আরও জোরালো করেছেন ইজিপশিয়ান কিং, যার ক্যাপশনে লেখা, আমাকে বলতে পারেন কিভাবে সে মারা গেল, কোথায় এবং কেন? লিভারপুল তারকার এমন প্রশ্নের উত্তর সবারই জানা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 100-র বেশি গোল করা সুলাইমানকে জীবন হারাতে হয়েছে নিজ দেশের ভূখণ্ডে, তাও কিনা ত্রাণের অপেক্ষায় থাকাকালীন। মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম নিদর্শন। মানবাধিকার প্রশ্নে বরাবরই দ্বিচারিতার আশ্রয় নেয় উয়েফা কিংবা ফিফা। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে সব ধরনের বৈশ্বিক আসর থেকে বহিষ্কার করলেও ফিলিস্তিনের ওপর আগ্রাসনে ইসরায়েলকে ন্যূনতম সতর্কতাও দেখায়নি তারা। এর আগেও বিধ্বস্ত ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছিলেন সালাহ। তবে নিজের ক্যারিয়ারের চিন্তা না করেই এবার প্রশ্নবিদ্ধ করলেন উয়েফার দ্বিচারিতাকে। রিফাত হোসেন, চ্যানেল 24।